আগামী 5ই ডিসেম্বর 2021 এই তারিখ থেকে শুরু হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এবছরের পিজি প্রোগ্রামের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন প্রসিডিওর। অলরেডি আমি তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরেছি। আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি তোমাদের বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে, বাদবাকি যে কোয়ারিজগুলো রয়েছে, সেই সাথে সাথে তোমাদেরকে আজকে এখানে আমি কোর্স ডিটেল বলতে চলেছি। কি কি কোর্স করানো হয় অলরেডি বলেছিলাম। যারা ভিডিওটা দেখোনি আজকের ভিডিওতে তাদের জন্য থাকবে নির্দিষ্ট সেই কোর্সের ডিটেল। সেই সাথে সাথে তোমাদের প্রশ্ন ছিল যে দাদা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা তো ভর্তি হব, কিন্তু ভর্তি হতে গেলে আমাদের খরচটা কত লাগবে। তো আজকে সেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে নতুন বছরের কত খরচ লাগবে সেটা তো এখনও আসেনি, অ্যাপ্রক্সিমেট খরচটা আমি তোমাদের বলে দিতে পারবো, কেননা গত বছরের যে ডিটেল ছিল সেই ডিটেল থেকে আমি তোমাদের সেই খরচের যে অংশটা সেটা বলে দিতে পারবো। নেক্সট প্রশ্ন ছিল দাদা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েশন কোথায় কোথায় পড়ানো হয়, তো সেই কোথায় কোথায় পড়ানো হয়, স্টাডি সেন্টার কী কী রয়েছে সেটাও বলবো। খরচটা তোমাদের কিভাবে দিতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, সম্পূর্ণ তথ্যটা দেব। তার পাশাপাশি তোমাদের একাধিক প্রশ্ন আরও ছিল যে দাদা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি আমরা মাস্টার্স করি তাহলে আমরা কি নেট সেট দিতে পারবো, আমরা কি এখান থেকে পিএইচডি করতে পারবো এই রেজাল্টের উপরে ভিত্তি করে, আমরা কি বিএড করতে পারবো, আমরা পরবর্তী ক্ষেত্রে কি এমএড করতে পারবো, বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে হোক বা যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষাতে হোক আমরা কি বসতে পারবো। নিঃসন্দেহে বলে রাখি তোমরা বসতে পারবে, এ বিষয়ে কোনো চিন্তা করবে না। তোমরা পিজি করার পর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা নেট পরীক্ষাও দিতে পারবে, তোমরা জুনিয়র রিসার্চ ফেলোশিপও পেতে পারো, বা তোমরা এখান থেকে পিএইচডির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু সেরকমটাই বলা রয়েছে। আমি কোনো বাইরে থেকে কথা বলছি না, কেননা আমি তোমাদের যেটুকু ইনফরমেশান দিই সেই ইনফরমেশানটুকু কিন্তু আমি পুরো তথ্য যাচাই করেই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আমি জানি না তোমরা কি মনে করো, কিন্তু আমি তোমাদেরকে যতটুকু ইনফরমেশান দিই একজন সামান্য মানুষ হিসেবে যতটুকু আমি ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরি, প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু আমি অথেন্টিক জায়গা থেকে নিয়েই তুলে ধরি। তো আশা করি এই পর্যন্ত তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রশ্ন হলো যে দাদা আমি বিএড আর ডিস্টেন্স অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একসাথে কি পিজি করতে পারবো। প্রথমেই বলে রাখি ইউজিসির যে রুলস রয়েছে সেখানে এখনও পর্যন্ত কোথাও মেনশন করা নেই, কোথাও 100% কি 50%ও মেনশন করা নেই যে তুমি একটা রেগুলার কোর্সের সাথে সাথে একটা ডিস্টেন্স কোর্স বা একটা রেগুলারের সাথে সাথে আরেকটা রেগুলার ডিগ্রি কোর্স তুমি চালাতে পারো। এবার তুমি বলবে যে বিএড তো একটা ট্রেনিং কোর্স, তাহলে সেটা কি হবে, কিন্তু বিএডটা কিন্তু ব্যাচেলার অফ এডুকেশন, মানে এটাও একটা ট্রেনিং কোর্স, এটা কিন্তু আবার ডিগ্রি কোর্সের মধ্যেও পড়ে। তেমনিভাবে অনেকে জিজ্ঞেস করতে পারো যে পিজির পাশাপাশি ডিএলএড করতে পারবে কিনা। সেক্ষেত্রে সরাসরি ডিএলএড করার জন্য তোমাদের পাশাপাশি অন্য কোনো কোর্স কিন্তু তোমরা করতে পারবে না। ডিএলএডের যদি প্রসপেক্টাস দেখো সেখানে কিন্তু মেনশন করা রয়েছে, কিন্তু ডিএলএড করতে করতে তোমরা এমএ করতে পারবে ডিস্টেন্সে, এটা আমি বলতে পারছি না কোথাও, কিন্তু তোমরা যদি করতে চাও করতে পারো, যেহেতু দুটো জায়গাতে ডিএলএড আর পিজি তোমাদের কোথাও শো করতে হয় না। ডিএলএডটা ম্যাক্সিমাম তোমরা ক্লাস 8 পর্যন্ত দেখাতে পারো, ক্লাস 8-এর ক্ষেত্রে কিন্তু পিজির শো করার কোনো জায়গা নেই। তো আশা করি এই পর্যন্ত তোমাদের সমস্ত তথ্য পেয়ে গেছো, তোমাদের পুরো যে ডাউটগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের আমি অনস্ক্রিন এই যে বাদবাকি যে আনুষঙ্গিক বিষয়, প্রথমে কোর্স ডিটেল বলবো, কোর্সের পাশাপাশি তোমাদের যে কোর্সের ফিজটা রয়েছে সেটা বলবো, এবং স্টাডি সেন্টারটাও বলবো, এবং বাদবাকি যে প্রসেস সেটাও কিন্তু এর মাধ্যমে তোমাদের আমি বলতে চলেছি। তো তার আগেই বলবো তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো, এবং ভিডিওটিতে সম্ভব হলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রধানত এমএ, এমএসসি, এমকম, এমএসডব্লিউ এবং এমএলআইএস কোর্স করানো হয়ে থাকে। তোমাদের আমি আজকে এখানে বলবো যে এমএ, এমএসসি, এমকমের মধ্যে কী কী সাবজেক্ট তোমরা পাচ্ছ অলরেডি বলে দিয়েছি। এমএসডব্লিউ এবং এমএলআইএস করতে তোমাদের কী কী যোগ্যতা লাগে সেটা আজকে তোমাদের এখানে বলবো, এবং বাদবাকি যে আলোচনাটা সেটা সামগ্রিকভাবে এখানে আমি করতে চলেছি। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। গ্র্যাজুয়েট প্রোগ্রাম করানো হয় সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, জিওগ্রাফি এবং জুওলজি। তো এই সাবজেক্টগুলোতে তুমি যদি মাস্টার্স করতে চাও এখানে সম্পূর্ণটা বেসিস হচ্ছে মেরিট বেসিস অ্যাডমিশন হয়। অনার্স গ্র্যাজুয়েট এখানে তোমাদের
তোমাদের থাকতে হয় ম্যাথমেটিক্সে, অর্থাৎ এই 3টে সাবজেক্টে অনার্স থাকলেই তুমি এখানে আবেদন করতে পারো। নেক্সট এখানে রয়েছে, এখানে তোমার ম্যাক্সিমাম রয়েছে 5 বছর এবং 2 বছর তোমার টাইম রয়েছে, অর্থাৎ 2 বছরে কমপ্লিট না করতে পারলে তুমি 5 বছর কিন্তু সময় পাচ্ছ এখান থেকে তুমি পোস্ট গ্রাজুয়েটটা কমপ্লিট করো। আমাদের যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেই আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে বাংলা পাচ্ছ তোমরা, ইংলিশ পাচ্ছ, ইংলিশ টিচিং পাচ্ছ। এগুলোর জন্য প্রত্যেকটাতে তোমাদের গ্র্যাজুয়েশনে 300 মার্কস করে পেতে হবে। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি ভর্তি হতে পারবে। তার জন্য তোমাকে 3 বছরে 300 মার্কের যে পেপার সেটা পড়ে আসতে হবে। অর্থাৎ যদি তুমি মনে করো বাংলাতে 300 মার্কসের পেপার পড়েছো 3 বছরে 100 করে, সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তো এটাও কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা যদি সোশ্যাল সায়েন্সের পার্ট দেখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তাহলে হিস্ট্রি পাচ্ছি, পলিটিক্যাল সায়েন্স পাচ্ছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছি। এখানে কিন্তু কোনো ফিলোসফি বলে কোনো সাবজেক্ট এখানে MA করানো হয় না, এবং এখানেও এই 300 মার্কস পড়ে থাকলে তোমরা আবেদন করতে পারো। এই সাথে সাথে 2021 এখানে যুক্ত হয়েছে আরও 2টি কোর্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন, এবং আরও যে কোর্স রয়েছে সেই কোর্সের ব্যাপারে এখানে কোনো ইনফরমেশন তোমরা পাবে না, যেহেতু সেই কোর্সটা এবার লঞ্চ করেছে। তো আগামী দিনে যখনই এর নোটিফিকেশন আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে সেই কোর্সের খরচটা কত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আরও একটি বিখ্যাত সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন, অর্থাৎ PGED। এডুকেশনের জন্য তোমাদের এই 300 মার্কস পড়ে থাকতে হবে। গ্র্যাজুয়েশনে তোমরা অনার্স পড়ো বা পাস পড়ো তাহলে তোমরা চান্স পাবে, অথবা আদার গ্র্যাজুয়েট 10+2 +3 বিএড, অর্থাৎ তুমি বিএড বা স্পেশাল বিএড করে থাকলেও এখানে তুমি চান্স পাবে। এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম তোমার হবে না। যে জায়গাটা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কমার্স যে ডিপার্টমেন্ট, অর্থাৎ MCOM এখানে তুমি পড়তে পারবে। MCOM এর ক্ষেত্রে তোমার এলিজিবিলিটি কি? BCom, BBA গ্র্যাজুয়েট এবং এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ BCom করে থাকলে তুমি এখানে MCOM এর জন্য ভর্তি হতে পারছো, BBA করে থাকলে তুমি MCOM এর জন্য ভর্তি হতে পারছো। তারপরে আসছে সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এটাও কিন্তু 2 বছরের একটি মাস্টার ডিগ্রি কোর্স। তো এখানে তুমি সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কমার্স অথবা আর্টস বা যে কোনো সাবজেক্ট পড়ে থাকলে তুমি এখানে চান্স পাবে। সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু 300 মার্কের পেপার পড়ে থাকতে হবে, অথবা তুমি যদি LLB, BE, BTech পড়ে থাকো সেক্ষেত্রেও, বা চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রেও তোমার এখানে চান্স রয়েছে। 2 বছরের কোর্স এটি। নেক্সট রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্যতম সেরা কোর্স যেটা প্রত্যেকে করতে চায়, সেটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে মাস্টার ডিগ্রি, অর্থাৎ MLIS কোর্স। এটা 1 বছরের হতে পারে, ম্যাক্সিমাম এখানে ডিউরেশন কিন্তু 3 ইয়ার্সের। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে তোমরা যদি ডিগ্রি করতে পারো, কি বলছে, আদার গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 300 মার্কস অফ স্টাডি ইন লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স। তো এইগুলো তুমি যদি করে থাকো BLIS, সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে চান্স পাচ্ছ, অর্থাৎ MLIS এর জন্য চান্স তুমি পাচ্ছ। আমরা চলে আসবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে কোর্সগুলো হয়ে থাকে সেই কোর্সের ফি স্ট্রাকচারটা কেমন। তো এখানে প্রথম বছরের যে ফি স্ট্রাকচার, অর্থাৎ 2 বছরের যে টাকাটা তোমাদের লাগে সেই 2 বছরের মধ্যে হাফ টাকা তোমাদের ফার্স্ট ইয়ারে দিতে হয়। তো নেম অফ দ্য কোর্স, বাংলাতে MA করতে গেলে ইংলিশ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন এবং MCOM এর চার্জটা কত দেখো, এখানে 3800 টাকা চার্জ, এবং সমস্ত যে A এবং B ক্যাটাগরির চার্জ মিলে তোমাদের 475 টাকা। B ক্যাটাগরিটা কি বলছি, তো এখানে টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 4275। পরের বছরেও কিন্তু এই 4275 টাকাটা তোমাদেরকে দিতে হচ্ছে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের 5675 টাকা ব্যাংক চার্জ বাদ দিয়ে কিন্তু এটা এর ওপরে কিন্তু ব্যাংক চার্জ তোমাদের দিতে হবে। তারপরে মাস্টার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের জন্য তোমাদের লাগে 10,475 টাকা। এবং বিটা কি, এখানে A ক্যাটাগরি হচ্ছে প্রথম হাফ টাকা ফার্স্ট ইয়ারে দিতে হয়, এবং আদার ফি যেটা রয়েছে এনরোলমেন্ট ফি 175 টাকা, যেটা আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন ফিজ, তো টোটাল ধরে এখানে সেটা হয়ে যায় 475 টাকা। তোমরা দেখলে যে খরচাও কিন্তু খুব বেশি এখানে নয়। তো অ্যাডমিশন প্রসেস, প্রথমে তোমাদের একটি অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে যাবতীয় যে ডকুমেন্টস সেটা আপলোড করে দিতে হয়, তারপর ইউনিভার্সিটি সেটা ভেরিফিকেশান করে। যারা সরাসরি ভর্তি হও যে কোর্সগুলোতে সেইগুলোর ক্ষেত্রে বলছি, এবং মেরিট যাদের বেরোয়, অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে তো প্রসেস সম্পূর্ণ আলাদা। তো এখানে যারা আর্টসের ক্যান্ডিডেট রয়েছে সরাসরি অ্যাডমিশন, তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের পর ইউনিভার্সিটি তোমার পেমেন্টের একটি লিঙ্ক দেয়, সেই লিঙ্কে পেমেন্ট তোমাদেরকে করে দিতে হয়। এবার আসি তোমাদের যে স্টাডি সেন্টারগুলো কি কি রয়েছে। এখানে দেখো কি কি কোর্স তোমাদের রয়েছে, সাবজেক্টের
সাবজেক্টের যে কোডগুলো রয়েছে সেগুলো তোমরা দেখছো। তো দমদম মতিঝিল কলেজ, বাসন্তী দেবী কলেজ, গুরুদাস কলেজ, আমি এক এক করে কিন্তু এখান থেকে আমি এক এক করে কিন্তু স্ক্রল ডাউন করছি, তোমরা একটু দেখে নিও। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, গোয়েঙ্কা কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, শিবপুর দীনবন্ধু কলেজ, গুরুদাস কলেজ, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ, তাম্রলিপ্ত কলেজ, ফকিরচাঁদ কলেজ, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, নরসিংহ নিস্তারিণী কলেজ, বেহালা কলেজ স্টাডি সেন্টার, এইগুলোতে কিন্তু স্টাডি সেন্টার রয়েছে। তার মধ্যে সোনারপুর হীরালাল মজুমদার বর্ধমান রাজ কলেজ অর্থাৎ বর্ধমানেও রয়েছে। তো শিউরি বিদ্যাসাগর কলেজ, নবগ্রাম হীরালাল কলেজ, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হলো এমন একটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির স্টাডি সেন্টার কিন্তু তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গাতে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও এই পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। দেখো এখান থেকে যে তোমাদের টোটাল যে বোলপুরের দিকেও রয়েছে, বালুরঘাটের দিকেও রয়েছে। তো এখানে তোমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। আমি একটু নিচে যদি তোমাদের দেখাই, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অলমোস্ট এখানে 100-র ওপরে স্টাডি সেন্টার আমরা দেখতে পাচ্ছি, রায়দিঘি থেকে শুরু করে সমস্ত যে জায়গা রয়েছে। তো টোটাল এখানে আমরা দেখতে পেলাম যে 139টা তোমাদের স্টাডি সেন্টার রয়েছে। এবার আমরা যদি ডিস্ট্রিক্ট ধরে দেখি, দেখো নর্থ চব্বিশ পরগনাতে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে শুরু করে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে, তো এখানে তোমাদের এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ, এবার রয়েছে কল্যাণী রিজনালের মধ্যে, তারপরে মুর্শিদাবাদের মধ্যে তো কৃষ্ণনাথ কলেজ রয়েছে, মুর্শিদাবাদের শ্রীপদ সিং কলেজ, দমকল কলেজ রয়েছে, নাগার কলেজ রয়েছে, তারপরে নদিয়া ডিস্ট্রিক্টেও রয়েছে, মালদা ডিস্ট্রিক্টে চঞ্চল কলেজ, গৌড় মহাবিদ্যালয়, মালদা ওমেন্স কলেজ, কালিয়াচক, তারপরে এদিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও কিন্তু অনেকগুলো কলেজ রয়েছে। তো তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজও কিন্তু এখানে কলেজগুলো দেখে নিতে পারছো। তো আমি এতটা কলেজ তো দেখানো সম্ভব নয়, তোমরা যদি বলো আমি স্টাডি সেন্টারের এই পিডিএফটা তোমাদেরকে শেয়ার করতে পারি। তো চলো, এখানেই তোমাদের এই লার্নার সাপোর্ট সেন্টারে তোমরা সমস্ত হেল্প পেয়ে যাবে হেডকোয়ার্টারের পাশাপাশি। এবং এখানে তোমাদের ভর্তি হওয়ার লার্নার যে সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার রয়েছে সেখানে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করলে টোটাল স্টাডি ম্যাটেরিয়াল থেকে এসএলএম থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে তোমাদের একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারলাম। তো ভিডিওটি এই পর্যন্ত রইল। এই ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য কি, যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।